পাইপলাইনের যে বিষয়টা, এই গ্যাপটা তৈরি হয়েছে কিন্তু একটা লম্বা সময়ের পরে। কারণ আপনি দেখবেন যে আমাদের সিনিয়র প্লেয়ার বেশ কয়েকজন রিটায়ার্ড করেছেন ডিফারেন্ট ফরম্যাট থেকে, পুরো ক্রিকেট থেকে। সো ওই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়েছে। তারা ১২-১৫ বছর যখন সার্ভিস দিয়েছে, তখন কিন্তু ওই জায়গাটা একটা ভ্যাকুম তৈরি হবে, এটা খুব স্বাভাবিক। তো সেই জায়গাটা ফিল আপ করার জন্য সবচেয়ে বড় যে ওয়ে আউট হতে পারে সেটা হলো বাংলাদেশ এ টিমের প্রোগ্রাম। মানে এ টিমের প্রোগ্রামটা যদি রেগুলার কন্টিনিউ প্রসেসের মধ্যে থাকে, তাহলে পাইপলাইনটা স্ট্রং থাকবে। নেক্সট প্লেয়ার যে সে ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারের মধ্যে খুব সহজে ম্যাচ করে নিতে পারবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। যেটা এই টিমের পারফরমেন্স বা তাদের এই খেলার মাধ্যমে হতে পারে। সো আমি একটা জায়গায় লাকি বলবো যে গত বছর যখন আমি সিলেকশনে এসেছি, আসার পরে এই টিমের প্রোগ্রামটা আবার চালু হয়েছে। মাঝখানে কিন্তু একটু গ্যাপ হয়েছিল এই টিমের প্রোগ্রামটা, মানে রেগুলার এই টিমের প্রোগ্রামটা ছিল না। নিশ্চিতভাবেই ক্রিকেট বোর্ড এখন প্রতি বছর 2টা বা 3টা যদি এই টিমের প্রোগ্রাম রানিং রাখতে পারে, তাহলে ওই যে পাইপলাইনের বা নেক্সট রিপ্লেসমেন্ট প্লেয়ারগুলো তারা কিন্তু সেই এই টিমের খেলার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করে রাখতে পারবে, যেন তারা ইন্টারন্যাশনাল ম্যাচে যাও সিমিলার ক্রিকেটটা খেলতে পারে। কারণ আমাদের এটা বলতে লজ্জা নেই যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সঙ্গে ইন্টারন্যাশনালের বেশ ভালো ফারাক রয়েছে। সো সেই ফারাকটা দূর করার ক্ষেত্রে ডোমেস্টিক পারফরমেন্সের পরে যদি এই টিমে তাদের সুযোগ দেওয়া হয়, তারা যদি সেখানে পারফর্ম করে, ইন্টারন্যাশনাল একটা আইডিয়া বা তারা ম্যাচ আপটা করতে পারবে খুব সহজে। এই টিমের যেটা ম্যাচ বললাম, কিছু প্লেয়ার রয়েছে যারা প্রমিজিং, যারা ফিউচারে লম্বা সময় সার্ভিস দেবে, তাদেরকে এই টিমের কিছু প্রমিজিং প্লেয়ারের সঙ্গে এই ধরনের টেস্ট প্লেয়ার যারা রয়েছে বা ডিফারেন্ট ফরম্যাটের প্লেয়ার রয়েছে, যাদেরকে একটু ম্যাচ আপ করার জন্য এই টিমের ম্যাচ যদি একটু বেশি খেলতে পারে তারা, তাহলে আমার মনে হয় যে সেই জায়গায় ইন্টারন্যাশনালের সঙ্গে ম্যাচ করানো সহজ হবে। তবে হ্যাঁ, ধারাবাহিকতা খুবই ইম্পর্টেন্ট ব্যাটসম্যানদের। সেই ধারাবাহিকতা যারা রাখতে পারবে তারাই তো আসলে দলে চান্স পাবে। নিশ্চিতভাবে একটা পালাবদলের সময় এসেছে, সেই পালাবদলে পারফর্মাররাই দলে থাকবে এবং ধারাবাহিক হওয়াটা খুব জরুরি। এর কোনো বিকল্প নেই। ধারাবাহিক না হলে আসলে হয়তো সিলেক্টরও ডিফারেন্টভাবে চিন্তা করবে।